আমরা অনেকেই চিনি খেতে ভালোবাসি, অনেকেই মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন স্বাস্থ্য সচেতনতার ফলে এই চিনি বা মিষ্টি অনেকেই আবার খেতে চান না। আজকে আমরা দেখব, যদি একটু বেশি খাওয়া হয়, মাত্রাতিরিক্ত যদি চিনি খাওয়া হয়, তাহলে আমাদের শরীরে তার কি কি বাজে প্রভাব ফেলতে পারে বা কি কি শরীরের অপকার হতে পারে। আমাদের কার্বোহাইড্রেট দরকার, শরীরের যা আমাদের শক্তি দরকার, যত কিলো ক্যালোরি দরকার, তা 65% আসে কার্বোহাইড্রেট থেকে। কাজেই আমরা যে কোনোভাবে শর্করা আমাদের কিছু দরকার হয়ই, কিন্তু কেউ যদি মিষ্টি খেতে ভালোবাসেন, কেউ যদি অতিরিক্ত পরিমাণ চিনি খেতে ভালোবাসেন, কেউ যদি সাদা চিনি বা রিফাইন্ড চিনি খেতে ভালোবাসেন বা তার কোনো প্রোডাক্ট খেতে ভালোবাসেন, তাহলে তার কি কি ক্ষতি হতে পারে আজকে এই ভিডিওতে আমি সেটা আলোচনা করব। স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। আপনি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্যে। এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য যাতে সাধারণ ব্যাপারগুলো আপনাদের জানানো এবং যার জন্যে আপনাদের স্বাস্থ্য ঠিক থাকতে পারে। অনেকেই বলে ডায়াবেটিস বাড়ে চিনি খেলে। চিনি বেশি খেলে যে আমাদের ইনসুলিন আছে, যেটা রক্তের সুগার কমিয়ে দেয় বা শর্করার পরিমাণ কমিয়ে দেয়, তার কার্যক্ষমতা কমে যায়, যার ফলে পরবর্তী সময় যদি সে অল্প চিনি খায় বা অল্প সুগার খায়, তাহলেও কিন্তু তার ডায়াবেটিস হতে পারে এবং ডায়াবেটিসের একটা ঝুঁকি থেকে যায়। দ্বিতীয় হচ্ছে ওজন বৃদ্ধি করা। চিনির যে ফ্রুক্টোজ, সেটি শরীরে গিয়ে গ্লাইকোজেন হিসাবে জমা হয় এবং গ্লাইকোজেন জমা হলে স্থূলতা বাড়ে, যার ফলে ওজন বৃদ্ধি পায় এবং লিভারে ফ্যাট জমে যায়। তৃতীয়ত হচ্ছে হার্টের সমস্যা। অতিরিক্ত চিনি খেলে হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়, কারণ খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল যেটি আছে শরীরে, সেই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং ধমনীর বিভিন্ন আর্টারিতে প্ল্যাক জমে যায়, যার ফলে ব্লক হতে পারে এবং হৃদরোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেতে পারে। ফ্যাটি লিভার হতে পারে। চিনি গ্লাইকোজেন হিসাবে অতিরিক্ত যে চিনি খাওয়া হয় সেটি লিভার জমা রাখে শরীরে, যার ফলে লিভারের সমস্যা দেখা দিতে পারে এবং যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সেটি হতে পারে। যারা বেশি মাত্রায় চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খান বা শর্করা খান, তাদের ক্ষেত্রে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু অনেক বেশি। দাঁতের ক্ষতি করে। দাঁতের ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে, আমাদের মুখের ভেতর প্রচুর ব্যাকটেরিয়া থাকে এবং চিনি তাদের অন্যতম উপাদেয় খাদ্য, বা তারা যদি গ্লুকোজ জাতীয় কিছু খায় তাহলে তারা দ্রুত বংশবৃদ্ধি করে এবং এই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি আমাদের দাঁতের যে প্ল্যাক জন্মায় বা দাঁতের কেরিস টুথ হয় তার অন্যতম কারণ। কাজেই এই জন্য দেখা যায় যে যারা মিষ্টি জাতীয় জিনিস, যে সমস্ত বাচ্চারা খায়, চকোলেট খায়, বিভিন্ন টফি খায়, তাদের কিন্তু দাঁতের প্ল্যাক জমে এবং দাঁতের রোগ তাড়াতাড়ি তৈরি হয়। এবং চিনি যারা খায়, বড়রা খেলেও তাদের কিন্তু দাঁতের রোগের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিডনির ক্ষতি হয়। অতিরিক্ত আমরা যে সমস্ত স্বাভাবিক কিডনি, আমাদের রক্তে যদি সুগারের মাত্রা 180 মিলিগ্রাম থাকে, তাহলে আমাদের কিডনি তাকে বের করে দিতে পারে। এবার যদি সুগারের মাত্রা, আমরা অনেক চিনি খাই বা অনেক মিষ্টি জাতীয় জিনিস খাই, তাহলে সুগারের মাত্রা 180-র বেশি হয়ে গেলে তখন আর সেটি কন্ট্রোল করা যায় না এবং কিডনির উপরে চাপ পড়ে, যার ফলে ধীরে ধীরে কিডনি নষ্ট হতে শুরু করে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিডনি খারাপ হওয়ার অন্যতম কারণ এবং দীর্ঘদিন ধরে যদি ডায়াবেটিস থাকে বা যাদের মধুমেহ রোগ থাকে, তাদের কিন্তু কিডনি খারাপ হয়। চিনি বেশি খেলে ত্বকের ক্ষতি হয়। ত্বকের যে সমস্ত কোলাজেন আসে, সেই কোলাজেনকে অতিরিক্ত চিনি ধ্বংস করে, যার ফলে ত্বক কুঁচকে যায় এবং রিঙ্কেল দেখা যায় এবং অল্প বয়সেই তাকে মনে হয় তার বেশি বয়স হয়ে গেছে। চিনি না খেলে তার কিন্তু বয়স বাড়লেও সেটি সহজে ত্বকে ধরা পড়ে না। আমাদের মস্তিষ্কের সমস্যা ঘটায়। এখান থেকে ডোপামিন নিঃসরণ বেশি হয় এবং ডোপামিন আমাদের অন্যতম মস্তিষ্কের যে সমস্ত ক্ষরণ ঘটায়, যে সমস্ত রাসায়নিক, তার অন্যতম রাসায়নিক। এই ডোপামিনের বাড়া কমার ফলে আমাদের মুড এলিভেটেড হয় এবং মানসিক একটা অস্থিরতা হতে পারে। মানসিক বিভিন্ন রকম এক এক সময় এক এক রকম মুড বা মুড ভেরিয়েশন, মুড সুইং এগুলো হতে পারে। এই ডোপামিনের ক্ষরণের ফলে, চিনির ওঠানামার ফলে আমাদের মেজাজ
কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকতে পারে এবং স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। হাড়ের বিষয়টি, চিনি কিন্তু ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, যার ফলে হাড় নির্দিষ্ট পরিমাণ বা প্রয়োজনীয় ক্যালসিয়াম পায় না, যার ফলে অস্টিওপোরোসিস হতে পারে এবং হাড় অনেকটাই ভঙ্গুর হয়ে যায়। কাজেই চিনি আমাদের মাসকুলোস্কেলিটাল সিস্টেমকে সেটাকেও নষ্ট করে দিতে পারে। যদি হাই মাত্রায় চিনি থাকে বা শর্করা থাকে বা গ্লুকোজ থাকে, তাহলে কিন্তু ইনসুলিনের ক্ষরণ বেড়ে যায় এবং এই ইনসুলিন ধীরে ধীরে ক্যান্সারের কারণ হতে পারে। কাজেই চিনি দেখা যায় যে সব মিলিয়ে অতিরিক্ত পরিমাণ চিনি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। এবার যাদের মিষ্টি খেতে ইচ্ছা, তাহলে তারা কি খাবেন? চিনির বিকল্প কি আছে? তারা কিছুটা গুড় খেতে পারেন। গুড়ে যদিও চিনি থাকে, কিন্তু যেহেতু রিফাইন্ড নয়, কাজেই অতটা ক্ষতিকারক নয়। তারা মধু খেতে পারেন। আবার স্টেভিয়া বলে যে গাছের নির্যাস আছে, সেটিও খেতে পারেন। সেটি চিনির থেকে বেশ কয়েক গুণ বড় বেশি, কিন্তু তার ভেতর কোনো রকম ক্যালোরি থাকে না। এছাড়া নারকেলের চিনি খেতে পারেন এবং খেজুরের যে মিষ্টি সেটাও খেতে পারেন। অনেকেই আগেকার দিনে যখন চিনি তৈরি হয়নি, তখন কিন্তু খেজুর দিয়ে পায়েস বা ইত্যাদি রান্না করা হতো। কাজেই চিনি অল্প পরিমাণ খেতে পারেন। বয়স বাড়লে এই চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। চিনি কোনো কারণেই উপকার করে না। এর ভেতরে কোনো প্রোটিন থাকে না, কোনো ফ্যাট থাকে না, অন্য কিছু থাকে না, শুধুমাত্র ক্যালোরি থাকে এবং সাময়িকভাবে আমাদের স্বাদ বাড়িয়ে দেয়। এটুকু ছাড়া আর কিছু নয়। বরং চিনি খেলে আরো খিদের ইচ্ছা বেড়ে যায়। যেহেতু ইনসুলিনের ওঠানামা করে, সুগারের ওঠানামা করে, তখন বেশি খাওয়া হয়ে যায় এবং আমরা ফ্যাটি হয়ে যাই। এই ফ্যাটি হওয়ার কারণগুলো, চিনি খেলে কেন ফ্যাটি হয়, কি কারণে ফ্যাটি হয়, পরের ভিডিওতে আমরা আলোচনা করব। সাথে থাকুন, পাশে থাকুন, স্বপন লাইফলাইনের সঙ্গে থাকুন। আপনি সুস্থ থাকুন। নমস্কার।